ঈশপের গল্প। দুঃখী বৃদ্ধ ও যম। এক বৃদ্ধ অতি দুঃখী ছিল। তাহার জীবিকা নির্বাহের কোনো উপায় ছিল না। সে বনে কাঠ কাটিয়া সেই কাঠ বেচিয়া অতি কষ্টে দিন পাত করিত। গ্রীষ্মকালে একদিন মধ্যাহ্ন সময়ে সে কাঠের বোঝা মাথায় করিয়া বন হইতে আসিতেছে। ক্ষুধায় পেট জ্বলিতেছে, তৃষ্ণায় ছাতি ফাটিতেছে। প্রখর রৌদ্রে সর্বশরীর দগ্ধ প্রায় ও গলদ ঘর্ম হইতেছে। পথের তপ্ত ধূলি ও বালুকাতে দুই পা পুড়িয়া যাইতেছে। অবশেষে নিতান্ত ক্লান্ত হইয়া কাঠের বোঝা ফেলিয়া সে এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম করিতে বসিল। কিয়ৎক্ষণ পরে সে মনে মনে কহিতে লাগিল, এরূপ ক্লেশ ভোগ করিয়া বাঁচিয়া থাকা অপেক্ষা মরিয়া যাওয়া ভালো। কেনই বা আমার মরণ হয় না? আমার মতো হতভাগ্য লোকের মরণ হইলেই মঙ্গল। মনের দুঃখে এইরূপ আক্ষেপ করিয়া সেই চিরদুঃখী যমকে সম্বোধিয়া কহিতে লাগিল, যম, তুমি আমায় ভুলিয়া আছো কেন? শীঘ্র আসিয়া আমায় লইয়া যাও, তাহা হইলেই আমার নিষ্কৃতি হয়। আর ক্লেশ সহ্য করিতে পারি না। তাহার কথা সমাপ্ত না হইতেই যম আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন। সে তাহার বিকট মূর্তি দেখিয়া ভয় পাইয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? কি জন্যে এখানে আসিলেন? তিনি কহিলেন, আমি যম, তুমি আমায় ডাকিতেছিলে, তাই আসিয়াছি। এখন কি জন্যে ডাকিতেছিলে বলো। তখন সে কহিল, মহাশয়, যদি আসিয়াছেন তবে দয়া করিয়া কাঠের বোঝাটি আমার মাথায় উঠাইয়া দিন, তাহা হইলেই আমার যথেষ্ট উপকার হয়। যম শুনিয়া ঈষৎ হাসিয়া অন্তর্হিত হইলেন। নীতিকথা, কিছু চাহিবার পূর্বে ভাবিয়া দেখা উচিত।